তোকে দেখে একদম ঠিক মনে হচ্ছে না। তুই জানিস না, রাহুল আর রাবিন তোকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। তারা দুজনেই ভালো, কিন্তু আমি তো কোনোদিন ভালো ছিলাম না হৃদয়। আমি শুধু একদম নিঃস্ব একটা মেয়ে, যে কারোর ভালোবাসা নিতে ভয় পায়। তুই তোর মতো করে ভালো ছিলি সবসময় নিশাত। এখন শুধু সাহস পেয়ে ফিরে যা। ওরা তোকে হারানোর মতো মানুষ না। হৃদয়ের এক সোজাসাপটা কথায় যেন নিশাতের মন থেকে হালকা করে জমে থাকা কুয়াশা সরে যায়। আমি কি ওদের মুখোমুখি হতে পারবো হৃদয়? ভালোবাসার সাহস সবসময় সহজ হয় না, কিন্তু ভালোবাসার মানুষের দিকে ফিরে তাকানোই তো সবচেয়ে সত্যি হয়ে দাঁড়ায়। হৃদয়ের সাহায্যে অবশেষে নিশাত আসে সেই ছাদের ছায়াতলায়, যেখানে একসময় ভালোবাসা খেলা করত রাহুল আর যেখানে একসময় ভালোবাসা খেলা করত রাহুল আর রাবিনের চোখে। আজ সেখানে তিনজন, কিন্তু আবহাওয়াটা আর আগের মতো কোমল নয়, যেন ঝড়ের আগে স্তব্ধতা। তুই তুই হঠাৎ গায়েব হয়ে গেলি কেন নিশাত? একটা ফোন, একটা মেসেজও করলি না। আমরা কি এতটাই অপশন ছিলাম তোর জীবনে? আমি আমি শুধু একটু নিঃশ্বাস নিতে চেয়েছিলাম। জানি না কেন ভালোবাসা আমার কাছে বোঝা হয়ে গিয়েছিল তখন। তুই বললেই পারতি। আমি তো সব ছেড়ে দিতে রাজি ছিলাম তোর জন্য। আর আমি আমি তোর চোখের দিকে তাকিয়ে দিন পার করে দিয়েছি। আমার সেই সব রাতগুলো ফিরবে না নিশাত। তোমরা দুজনেই আমায় ভালোবেসেছো, কিন্তু আমি নিজেকে ভালোবাসতে পারিনি তখন। কাকে দিতাম ভালোবাসা? তিনটি হৃদয় একসাথে দাঁড়িয়ে, কিন্তু কেউ কারো কাছে যেতে পারছে না। সময় যেন জমে গেছে সেখানে। নিশাত মাথা নিচু করে হাঁটতে শুরু করে, কিন্তু থেমে যা নিশাত, অন্তত একটা উত্তর দিয়ে যা। কার কাছে ছিল তোর সত্যিকারের ভালোবাসা? ভালোবাসা কখনো সংসার চায় না রাহুল, ওটা শুধু শান্তি খোঁজে। আর আমি তো সেই শান্তিটাই হারিয়ে ফেলেছি। সেদিন রাতে নিশাত হোস্টেলে ফিরে গিয়ে ফোন ঘাঁটতে ঘাঁটতে একটা পুরনো ছবি খুঁজে পায়। তিনজনের তোলা ছবি, হাসি মুখে। তোমরা হয়তো এখনো আমায় ভালোবাসো, কিন্তু আমি তো নিজেকে ভালোবাসতে শিখিনি। আমি আবার কবে হাসতে পারবো এভাবে? ডায়েরির শেষ পৃষ্ঠায় লিখে, আজ সিদ্ধান্ত নিলাম আমি কাউকে আর কষ্ট দেব না। নিজেকেই সবার আগে ভালোবাসবো। তারপর যদি কেউ থেকে যেতে চায় সে থাকবে, আর যদি না চায় আমি তাকে বিদায় জানাতে শিখব। আলতো করে নিশাত ডায়েরি বন্ধ করে দেয়। একটা নতুন সূর্য উঠবে আগামীকাল, কিন্তু তার আগেই আর একটা ফোন আসবে, আর একটা ধাক্কা। রাত 10টা বেজে গেছে। নিশাতের রুমে বাতি জ্বলছে, জানালা দিয়ে হালকা হাওয়া ঢুকছে। ঠিক সেই সময় দরজায় টোকা। রাবিন, তুমি এত রাতে? আমি আর পারছি না নিশাত। একটা উত্তর চাই। আজ না বললে আমি ভেঙে পড়ব। তুমি চা খাবে? না, আমি উত্তর খুঁজতে এসেছি। ভালোবাসো আমাকে না রাহুলকে? কাকে বেছে নেবে তুমি? ভালোবাসা বেছে নেওয়ার কিছু না আর রাবিন। আমি এখন কাউকে নিয়ে ভাবছি না। আমি হারিয়ে ফেলেছি নিজেকে। তোমার মুখটা দেখলেই মনে হয় তুমি আমার। এতদিন ধরে ভালোবাসি নিশাত। একটা সুযোগ দাও। তুমি এতটা কাছে, এতটা সাহসী হয়ে এসেছো কখন? যেদিন বুঝেছি তুমি শুধু আমার ভালোবাসা নও, আমার অস্তিত্ব। নিশাতের চোখের কোণে জল, কিন্তু সে কিছু বলে না, শুধু এক পা পিছিয়ে যায়। রাবিন বুঝে যায় এই ভালোবাসা একতরফা হতে পারে, কিন্তু সে আজ থামবে না। অন্যদিকে রাহুল তার ছাদে একা বসে, তার হাতে একটা পুরনো চিঠি, নিশাতের লেখা। পাশে অ্যালকোহলের বোতল, চোখে এক ধরনের হালকা আলো, হতাশার নাকি মুক্তির। আমাকে যদি না পাও আমাকে ভুলে যাও, কিন্তু আমার নামটা বুকে রেখো। কারণ আমি একসময় সত্যি তোমার ছিলাম। তুই আমার ছিলি, এখন আর নয়। তোকে না পেলে নিজেকেই শেষ করে দেব। তুই পাগল হয়েছিস রাহুল? এসব কি করছিস? তোর হাতে রেজার কেন? তানভীর, ভালোবাসা মানুষকে সাহসী করে, আর বিচ্ছেদ তাকে পাগল। আমি সাহসী না, আমি পাগল। আমি তোর বন্ধু রে ভাই, প্লিজ আমার সামনে মরিস না। নিশাত যদি দেখতো, নিজেকে ক্ষমা করতে পারতো না কখনো। ভালোবাসা হারানো মানুষ শুধু একটা কাজ পারে, হারিয়ে যাওয়া। রাহুলের হাত কাঁপছে। তানভীর তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। আজ রাতটা কি রক্ষা পাবে, নাকি রক্তে লেখা হবে বিচ্ছেদের পরিণতি? ভোর রাত, নিশাতের চোখে ঘুম নেই। হঠাৎ ফোন বেজে ওঠে। নাম্বারটা অজানা।
হ্যালো, কে? রাহুল আজ হাসপাতালে, রক্তে ভিজে গিয়েছে জীবন। শেষ কথা বলবে তুমি? কি? কে আপনি? রাহুল কি করেছে নিজেকে? তোমার নামটাই ছিল ওর শেষ শব্দ। ডাক্তাররা চেষ্টা করছে, কিন্তু তুমি না এলে ও বাঁচবে না। নিশাতের হাত থেকে ফোনটা পড়ে যায়। বুকের ভিতরটা যেন হাহাকার করে উঠল। কাঁপতে কাঁপতে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে। মনে পড়ে রাহুলের শেষবার বলা কথা, তুমি ছাড়া আমি বাঁচব না নিশাত। হাসপাতালের করিডোরে থমথমে নীরবতা। নিশাত ছুটে আসে কেবিন নম্বর 512 এর সামনে দাঁড়িয়ে। ভিতরে রাহুল। জানালার ফাঁক দিয়ে সে দেখতে পায় রাহুল অক্সিজেন মাস্ক পরে অচেতন। তুই আসবি আমি জানতাম। ধন্যবাদ নিশাদ। ও বাঁচবে তো? একটা বার আমি যদি দেরি করে ফেলি? ও তোমার নাম বলতে বলতে জ্ঞান হারায়, এখনো কোমায় আছে। মানসিক ট্রমা অনেক গভীর। রাহুল, আমাকে একবার বলো, তুমি ঠিক আছো? আমি এখানে আছি, আমি আর যাইনি কোথাও। হঠাৎ রাহুলের আঙ্গুল নড়ে। নিশাত তার হাত ধরে। ঠোঁটের কোণে হালকা এক টান, হয়তো অনুভব করছে তার ভালোবাসার স্পর্শ। রাহুল, তুমি আমাকে ডাকো, আমি কখনো ফিরবো না বলিনি। ভুল বুঝেছিলে তুমি। এখন ফিরেছি শুধু তোমার জন্য। রাহুলের চোখ খোলে না, কিন্তু চারিদিকে যেন নিঃশব্দে ভালোবাসা বইছে। আর একদিকে রাবিন হাসপাতালের গেটের বাইরে দাঁড়িয়ে সব কিছু দেখছে। রাতের শেষ ভাগ, কেবিনের আলো নিভু নিভু। নিশাত রাহুলের পাশে বসে তার হাত ধরে রেখেছে। হঠাৎ রাহুলের আঙ্গুলের নড়াচড়া আরো স্পষ্ট হয়। রাহুল, আমি আছি, আমি ফিরে এসেছি, প্লিজ চোখ খুলো। নিশাদ, সত্যি তুই? হ্যাঁ রাহুল, আমি তোর নিশাত, আর কোথাও যাব না। তুই বলিস, যা বলিস, আমি থাকবো তোকে নিয়ে। তুই এলি মানে আমি এখন মরলেও শান্তি নিয়ে মরতে পারবো। না, এই কথা আর একবার বললে আমি নিজেই। না রাহুল, তুই বাঁচবি, আমি তোকে ভালোবাসি। রাহুলের চোখে এক বিন্দু জল, তাতে ভাসে প্রেম, তৃষ্ণা আর অব্যক্ত অনেক কিছু। যেন ফিরে এসেছে একটা হারিয়ে যাওয়া জীবন। হাসপাতালের বাইরের করিডোরে হঠাৎ রাবিন এসে থামে। ওর চোখে আগুন। রাহুলকে দেখে যেন ভেতরে গর্জে ওঠে সে। রাহুল, তুই আবার ফিরেছিস। নিশাত আমার হবে বলেই ঠিক করেছিলাম, আজ তোর শেষ। তুই কি পাগল? এখানে তুই কি করতে এসেছিস? ও বেঁচে গেলে নিশাত আর ফিরবে না, আমি মরে গেলেও ওকে চাই। ভালোবাসা মানে নিজের মানুষকে ভালো রাখতে চাওয়া। তাকে কষ্ট দিলে সেটা ভালোবাসা না, পাপ। তানজিরের ধাক্কায় রাবিন পেছনে সরে যায়। পুলিশের সাইরেনের শব্দ দূরে ভেসে আসে। রাবিন পালিয়ে যায় আধারে, আর তানভীর নিশাতের থেকে দৌড়ে যায়। নিশাত রাহুলের কপালে হাত রাখে। রাহুল আবার চোখ বন্ধ করে। এবার আর কোমা নয়, ঘুম, কিন্তু ভালোবাসার ঘুম। রাহুল এখনো ঘুমে, তবে ডাক্তাররা বলেছে সে বিপদমুক্ত। নিশাত হাসপাতালের ছাদে একা বসে। চোখের সামনে ভেসে উঠছে ফেলে আসা মুহূর্তগুলো। ভালোবাসা, ছলনা, হিংসা আর হারানোর ভয়। আমি কি আসলে রাহুলকে ভালোবাসি, নাকি এই ভালোবাসা ছিল এক নিষিদ্ধ আকর্ষণ? খালাতো ভাই, অথচ হৃদয়ে বলেছিল অন্য কথা। তার চোখের কোণে জমে থাকা জল ঢলে পড়ে। পেছনে হঠাৎ পায়ের শব্দ। তুই রাহুলের কাছে ফিরে এসেছিস দেখে ভালো লাগছে, কিন্তু তোর চোখ বলছে অন্য কথা। তুই এখনো দ্বিধায় আছিস, তাই তো? হ্যাঁ, কারণ আমি জানি আমার কারণে অনেক কিছু নষ্ট হয়েছে। আমি, রাহুল আর রবিন দুজনকে আঘাত করেছি। আমি নিজেই জানি না কে ছিল আমার সত্যিকারের ভালোবাসা। কখনো কখনো মানুষ ভুল করে, কিন্তু সেটা চিরকালের জন্য দোষ নয়। তুই এখন যা করবি সেটাই ভবিষ্যতের রাহুলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাত গভীর। হাসপাতালের পেছনের গেটের পাশে এক ছায়া মূর্তি। রাবিন, হাতে একটা ছোট্ট বোতল অ্যাসিড। ভালোবাসা আমাকে দিয়েছে জ্বালা, আর নিশাত দিয়েছে বিশ্বাসঘাতকতা। আজ আমি শেষ করে দেব এই নাটক। ঠিক তখনই একজন লোক রাবিনের কাঁধে হাত রাখে। রাবিন ঘুরে তাকায়। পুলিশ। রাবিন আহমেদ, আপনাকে হত্যা প্রচেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে। আপনার অপরাধের প্রমাণ আমাদের হাতে রয়েছে। তারা দুজনেই আমাকে ধোঁকা দিয়েছে। আমি যা করেছি ভালোবাসার জন্য করেছি।
ভালোবাসা মানে আগুনে পুড়িয়ে দেওয়া নয়, সেটা মানে হলো আগলে রাখা। আপনি সেটা বোঝেননি, তাই আজকে আপনার ঠিকানা এই জেলখানা। নিশাদ দূর থেকে সব দেখে, তার চোখে অশ্রু, হয়তো দুঃখে, হয়তো ভয়ঙ্কর এক বোঝা নামার স্বস্তিতে। রাহুলের চোখ খুলে গেছে, কিছুটা দুর্বল হলেও সে ধীরে ধীরে সেরে উঠছে। নিশাদ তার পাশে বসে, এক হাত ধরে রেখেছে। তুই এখনো আছিস? ভাবিনি এই চোখে তোকে আবার দেখতে পাবো। আমি কখনোই তোর হাত ছেড়ে যাইনি রাহুল, তুই শুধু সময় মতো বুঝতে পারিসনি। আমার দোষ অনেক। আমি তোকে সন্দেহ করেছি, কষ্ট দিয়েছি, দূরে সরিয়ে দিয়েছি, অথচ তুই এখনো আমার পাশে। ভালোবাসা তো ঠিক একে অপরের পাশে দাঁড়ানোর নাম। তুই ভুল করেছিলি, আমিও করেছিলাম, কিন্তু এখন আমি আর পেছনে তাকাতে চাই না। তাহলে সামনে তাকাই একসাথে। হ্যাঁ, একসাথে। তবে একটা সত্যি আছে যেটা তোকে বলা দরকার। নিশাদ ধীরে ধীরে সব বলে। রাবিনের কাছাকাছি যাওয়া, হঠাৎ তৈরি হওয়া টান, তারপর আবার রাহুলকে নিয়ে ফিরে আসা বিশ্বাস। রাহুল শুনছে চুপচাপ। আমি স্বীকার করছি, রবিনের প্রতি একসময় টান অনুভব করেছিলাম, কারণ তখন তুই আমাকে দূরে ঠেলে দিয়েছিলি। কিন্তু আমি কখনো ওকে ভালোবাসিনি রাহুল। ভালোবাসা শুধু তোর জন্যই ছিল, আছে। তুই যদি সত্যিটা নিজেই না বলতে আসতি তাহলে হয়তো বিশ্বাস করতে পারতাম না। এখন বুঝতে পারছি ভালোবাসা শুধু শরীরের টান নয়, হৃদয়ের যুদ্ধ। তুই সেই যুদ্ধে জিতেছিস। আমি শুধু চাই তুই আমার চোখের দিকে তাকিয়ে বলিস, তুই এখনো আমাকে ভালোবাসিস। ভালোবাসি নিশাত, প্রতিদিন, প্রতিক্ষণে। হাসপাতালের আলো নরম হয়ে আসে, একটা সম্পর্ক হারিয়ে আবার জন্ম নেয়। কিন্তু এই ভালোবাসার পথ এত সহজ নয়, সামনে অপেক্ষা করছে আর একটা মোচড়। রাহুল হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে, নিশাতের হাত ধরে হাঁটছে সে, যেন জীবনের নতুন এক অধ্যায় শুরু হচ্ছে। রোদ উঠেছে, কিন্তু মনের আকাশে এক ফোঁটা ক্লান্তি এখনো রয়ে গেছে। তুই জানিস এই কয়েকটা দিনে আমি বুঝে গেছি জীবন মানেই তোর চোখের দিকেই তাকিয়ে থাকা। আর আমি বুঝেছি ভালোবাসা শুধু মুখের কথা নয়, বরং কাজের মধ্যে প্রকাশ পায়। এবার আমাদের ভালোবাসা প্রমাণ করতে হবে পুরো দুনিয়ার কাছে। প্রমাণ করব, তবে তার আগে আমাদের কারো কাছে একটা জবাব চাই। কার কাছে? রাবিনের কাছে। এক সন্ধ্যায় রাহুল ও নিশাত রাবিনের সামনে দাঁড়ায়। রাবিন তখনও আত্মবিশ্বাসী মুখে সেই পুরনো অদ্ভুত ঠান্ডা হাসি। ভেবেছিলাম তুই মরে গেছিস, নিশাত তো আমারই হতো। ভুল করেছিস, আমি শুধু বেঁচে নেই, বরং আজ জীবনের আসল মানে খুঁজে পেয়েছি। আর তুই এখনো হার জিতের খেলায় থাকিস। আমি যা চাই তা পাই, নিশাতও একদিন আমার ছিল। না রবিন, আমি কখনো তোর ছিলাম না। আমি ছিলাম একা, বিভ্রান্ত। তুই আমার সেই দুর্বলতাকে ব্যবহার করেছিস, কিন্তু আমি এখন নিজেকে চিনি। তোমরা তো দুজনেই ভুল করেছো, এই খেলা এখানেই শেষ না। তুই যা খুশি কর, আমরা আজ তোর ভয় পাই না। আমরা ভালোবাসি, এবং ভালোবাসা তোর মতো লোকদের ধ্বংস করে জিতে যায়। রাবিনের চোখে তখন আগুন। সে চলে যায়, মুখে হিংস্র প্রতিশ্রুতি। কিন্তু রাহুল ও নিশাত দুজনেই জানে এই ভালোবাসার পথ এখনো কাঁটাময়। রাবিন ফিরে যায় তার এক পুরনো বন্ধুর কাছে। এই বন্ধু নতুন নয়, সে রাবিনের সব গোপন অপরাধের সঙ্গী ছিল। এবার সে চায় নিশাতকে চিরতরে রাহুলের কাছ থেকে আলাদা করতে। ওকে শেষ করতে চাই। রাহুল শুধু শরীর বাঁচিয়েছে, মন আমি ভেঙে দেব। তোর পাগলামি দেখে ভয় হয় ভাই, কিন্তু আমি আছি, প্ল্যান কর, আমি সাথে আছি। এইবার নিশাত বুঝবে ভালোবাসার নামে বিশ্বাস করাটা কত বড় ভুল। রাহুল একদিন হঠাৎ দেখতে পায় নিশাত কারোর সঙ্গে ফোনে কথা বলছে, গলায় চাপা উত্তেজনা। সে কিছু না বলে অপেক্ষা করে, কিন্তু ভেতরে শঙ্কার আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। তুই কাকে ফোন করছিলি নিশাত? এক বান্ধবীকে, কলেজের। তুই বিশ্বাস করিস না? বিশ্বাস করতে চাই, কিন্তু তোকে আজকাল চিনতে পারি না। এমনভাবে কথা বলছিলিস যেটা তোকে মানায় না। আমার একটা পুরনো অধ্যায় আছে যেটা আমি তোকে আজও বলিনি। কি অধ্যায়? রবিনই ছিল আমার প্রথম প্রেম। আমি জানতাম না ও কতটা ভয়ঙ্কর। আমি নিজেকে আজও ক্ষমা করতে পারিনি। তাহলে ওর প্রতি কোনো টান এখনো আছে?
না রাহুল, আজ আমি কেবল তোকে চাই, তোর পাশে থাকতে চাই। রবিন আমার সবচেয়ে বড় ভুল। এই স্বীকারোক্তি রাহুলকে নরম করে দেয়, কিন্তু সে জানে রাবিন থেমে থাকবে না। তাদের ভালোবাসার জন্য সামনে এখনো অনেক যুদ্ধ বাকি। বিকেলের রোদ পড়ছিল ঠিক যেন কোনো ঝড়ের পূর্বাভাস। নিশাদ দোকান থেকে বের হতেই এক কালো ভ্যান এসে সামনে থামে। কি চান আপনারা? রাবিন ভাইয়ের সালাম রইল, এখন থেকে আপনি আমাদের অতিথি। চোখে কালি পরিয়ে মুখ চেপে ধরা হয়। নিশাতের আর্তনাদ হারিয়ে যায় গাড়ির ভেতরে। চারিদিক যেন নিস্তব্ধ, কেউ কিছু টেরও পায় না। রাহুল খবর পায় এক অজানা নম্বর থেকে। ফোনে বাজে রাবিনের কণ্ঠ। নিশাত এখন আমার। তুই যদি সত্যি তাকে ভালোবাসিস তবে আয়, দেখা হবে শেষবারের মতো। তুই ভুল করেছিস রাবিন, তুই এখন জানবি ভালোবাসার শক্তি কি ভয়ঙ্কর হয়। রাহুল তার পুরনো বন্ধুর কাছ থেকে অস্ত্র জোগাড় করে। গন্তব্য এক পুরনো গুদাম শহরের শেষ প্রান্তে। ভাই সাবধানে যাস, ওরা হারমাদ, তোর মতো ভালোবাসার মানুষ না। ভালোবাসার মানুষরাই সবচেয়ে ভয়ঙ্কর হয় যদি তাদের ভালোবাসাকে কাটতে হয়। রাহুল একাই যায় সেই গুদামে, অন্ধকার আর আগুন হাতে। ওদিকে নিশাত চিৎকার করছে বাধা অবস্থায়। দরজা খুলে যায়, শুরু হয় লড়াই। গুদামের ভেতর টিমটিমে লাইট। নিশাতকে সুরশিতে বাধা অবস্থায় রেখে রাবিন দাঁড়িয়ে আছে ছুরি হাতে। তার চোখে উন্মাদ হিংসা। রাবিন, এসব থামাও। তুমি যা করছো সেটা আর ভালোবাসা নয়, মানসিক অসুস্থতা। তুই যাকে ভালোবাসিস সে আসবে আমি জানি, আর তখনই শুরু হবে আমার খেলাটা। ঠিক তখনই গুদামের দরজা ভেঙে ঢোকে রাহুল। তার চোখে রক্তক্ষয়ী প্রতিশোধ, হাতে এক লোহার রড। নিশাদকে ছেড়ে দে রবিন, নইলে আজ তোকে আর কেউ চিনবে না। তুই বুঝিস না, আমি নিশাতকে ভালোবাসি, তুই শুধু বাধা। রাবিন সাবধান, ওর কাছে ছুরি আছে। রাবিন ছুরি নিয়ে এগিয়ে আসে। রাহুল রড দিয়ে আঘাত করে তার হাতে। রাবিনের ছুরি পড়ে যায় মাটিতে। তারপর দুইজনের মধ্যে শুরু হয় রক্তাক্ত মারামারি। ভালোবাসা জোর করে হয় না রাবিন, এটা আত্মার বন্ধন। রাবিন এক পর্যায়ে দমে যায়, মাটিতে পড়ে কাঁপছে। রাহুল ছুরি তুলে নেয়, কিন্তু নিশাত চিৎকার করে ওঠে। না রাহুল, ওকে মেরে তুই তোকে হারাবি। আমি ভালোবাসতে জানি, খুন করতে নয়। পুলিশ এসে পৌঁছে যায় ঠিক তখনই। রাবিনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। নিশাত ছুটে আসে রাহুলের বুকে। আমি তোকে হারাতে চাইনি কখনো, আমি শুধু তোকে চেয়েছি। তুই ভালো থাকলে আমি জিতে যাই নিশাদ। কিন্তু এই রাতের ভয়ঙ্কর স্মৃতি তাদের মন থেকে যাবে না কোনোদিন। একসাথে বেঁচে ফিরলেও জীবনের স্বাদ আর আগের মতো থাকবে তো? রাতের সেই বিভীষিকা যেন ধুয়ে যায় এক সকালে। ঘরের পর্দায় আলোর রেখা আর বৃষ্টির শব্দে জেগে ওঠে নিশাত। রাহুল তখন পাশে বসে চা খাচ্ছে শান্ত মুখে। আজ তো তোর মুখে ভয় নেই, প্রথমবার এমন শান্ত দেখছি তোকে। তুই পাশে আছিস বলেই বুঝি এখন নিজেকে মানুষ মনে হয়। চুপ কর, এইসব বললে না খুব কষ্ট পাই। জানিস তো তোর জন্য কত কষ্ট পেয়েছিলাম সেদিন। তুই তো আমার সাহস নিশাদ, তুই না থাকলে তো আমি শেষ। দুজনেই জানে অতীতের দুঃখ তাদের এক করেছে। এখন যেন এক চুম্বনে সব ভুলে যেতে চায়। কিন্তু নিয়তির চোখে কি সত্যি এই সুখ চিরকালীন? দুপুরের দিকে ওরা বেড়াতে বেরোয়, একসাথে নতুন করে জীবন শুরু করার আশায়। রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁচা আম কিনছিল নিশাত। রাহুল তখন বাইকের স্টার্ট দিচ্ছিল। এই আমগুলো খুব টক হবে, তুই খাবি না? তুই মুখে দে, আমি সব খেয়ে নেব, এমনকি তোর অভিমানও। ঠিক তখনই এক মত্ত ট্রাক ডান দিক থেকে হর্ন না দিয়েই ধেয়ে আসে। ধারাম করে সবকিছু থেমে যায়। বাইকের ওপর ছিটকে পড়ে রাহুল। নিশাত চিৎকার করে ছুটে আসে। তুই খাবি তো? রাহুল, রাহুল চোখ খোল প্লিজ, আমাকে ছেড়ে চলে যাস না। তুই থাকিস, আমি তোকে ভালোবাসি নিশাদ। রাহুলের হাত ধীরে ধীরে ফসকে যায়। নিশাতের কোলেই সে নিঃশেষ হয়ে যায়। বাতাস ভারী হয়ে ওঠে কান্নায়, আর আকাশ যেন আরো জোরে কাঁদতে থাকে।
রাহুলের নিথর দেহটা হাসপাতালের সাদা বিছানায় শুয়ে আছে। নিশাতের চুল এলোমেলো, চোখের নিচে কালি, হাতে ধরা রাহুলের রক্তে ভেজা শার্ট। রাহুল, তুই কথা দিয়েছিলি আমাকে ছেড়ে যাবি না, এখন এইভাবে ফাঁকি দিছিস? না, কেউ আমাকে ছুবে না, ও আমার ভালোবাসা, আমি একাই ওকে নিয়ে ফিরবো। হাসপাতালের করিডোর জুড়ে প্রতিধ্বনি হয় নিশাতের কান্না। রাহুলের নিঃশ্বাসহীন মুখ আর নিশাতের ভাঙা হৃদয়ের আর্তনাদ যেন পুরো দুনিয়াকে থামিয়ে দেয়। রাহুলের মৃত্যুর 7 দিন পর নিশাত আজ শেষবারের মতো রাহুলের ছাদে দাঁড়িয়ে, পরনে রাহুলের পছন্দ করা সাদা শাড়ি, হাতে একখানা চিঠি। রাহুল, তুই বলেছিলি আমায় ছুঁয়ে থাকবি সব সময়, এখন দেখ আমি আসছি তোকে ছুঁতে, এই পৃথিবী আর তোর ছায়া আমাকে পুড়িয়ে ফেলছে। নিশাতের কণ্ঠে বিষণ্ণতা ও ভালোবাসা। এই চিঠিটাই আমাদের গল্পের শেষ। আমরা যেখানে শেষ হয়েছি ওখানেই কেউ যেন আমাদের আবার খুঁজে পায়। সে চিঠি নিচে রেখে ছাদের কিনারায় পা রাখে। ঠিক তখন নিশাত, না, রাহুল তোকে হারিয়েছে, আমি আর পারবো না তোকে হারাতে। আমি তো হারাচ্ছি না মায়া, আমি তো ফিরে যাচ্ছি যেখানে রাহুল অপেক্ষা করছে। এক মুহূর্ত, এক নিঃশ্বাস, এক ছাপ, আর তারপর নিঃশব্দ। শেষ চিঠির কিছু লাইন নিশাতের হাতের লেখা। রাহুল, তুই আমার প্রথম স্পর্শ, শেষ ভালোবাসা। তোর চোখের দিকে তাকিয়ে আমি নিজেকে দেখতাম এই দুনিয়া আমার না, তুই যেখানে আছিস ওটাই আমার স্বর্গ। তুই অপেক্ষা করিস, আমি আসছি। ভালোবাসা শুধু শরীরের না, আত্মারও হয়। আমরা সেই আত্মার প্রেমে পড়েছিলাম চিরদিনের জন্য। তোর নিশাত। এই ছিল এক নিষিদ্ধ ভালোবাসার গল্প, এক খালাতো ভাই বোনের এমন প্রেম যা সমাজ মানতে চায়নি, কিন্তু হৃদয় ছুঁয়ে গেছে লক্ষ পাঠককে। ভালোবাসা সবসময় সুখের হয় না, কখনো তা হারিয়ে যাওয়া কারোর জন্যে চিরকাল অপেক্ষার নাম।